হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এই ব্লগটি কিন্তু আমার অনেক দিন আগেকার, একটু দরকারি কাজ ছিল, সেজন্য আমার পোস্ট করতে একটু লেট হয়ে গেল। তো এটি ছিল সরস্বতী পুজোর ব্লগ। আর এই বছরের সরস্বতী পুজোটা কিন্তু আমার কাছে খুব স্পেশাল ছিল, কারণ এই বছর মিঠি সোনা হাতে খড়ি দেবে। তো ভাবলাম কিছু একটু নতুনত্ব ট্রাই করি। তো এখানে আমি নিয়ে নিলাম স্লেট মিঠির জন্য, আর তার উপরে কিন্তু কারুকার্য করা শুরু করে দিয়েছি। এইখানে আমি একপাশে করেছি রেড অ্যান্ড হোয়াইট দিয়ে, আর একপাশে করেছি রেড অ্যান্ড ইয়েলো দিয়ে। তোমরা দেখো স্লেটটা কেমন হয়েছে, এটা দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদিও বা সেরকম হাইফাই কিছু হয়নি, নর্মাল একদম সিম্পল একটু আর্ট করেছি, তবুও কিন্তু তোমরা কমেন্ট করো, আমি খুব খুশি হব। তো আগের দিন সরস্বতী পূজার আগের দিন বাড়ি গিয়ে দেখি এরকম আমার বর আর আমার দাদা মিলে প্যান্ডেল করছে। আর এইখানে কিন্তু মিঠির শরীরটা খুব খারাপ ছিল, কারণ ওর আগের দিন রাত্রে খুব জ্বর এসেছিল। তো আমরাও চিন্তায় ছিলাম যে পরের দিন মিঠি কিভাবে হাতে খড়ি দেবে। কিন্তু দেখতে দেখতে মিঠি কিন্তু পরের দিন একদম সুস্থ হয়ে গেছে। আর এই দেখো কি সুন্দর সাজুগুজু করে রেডি একদম, আর শাড়ি পরে কিন্তু মিঠি খুব খুশি হয়েছে আর নাচানাচিও করছে। তার সাথে কিন্তু রেডি হয়ে গেছে আমাদের প্রিয়াংশ। প্রিয়াংশকেও কিন্তু দারুণ সুন্দর লাগছে। আর এইখানে কিন্তু দাদা বুনুর ফটো তুলছে, আর বুনু চুপটি করে দাঁড়িয়ে রয়েছে। আর এইখানে চলছিল মিঠির ফটোশ্যুট। এইখানে মিঠি চশমা পরে কিছু ফটোশ্যুট করছিল, ততক্ষণে আমরা একটু জোগাড় জান্তি করে নিচ্ছিলাম পুজোর। আর এখানে চলে আসলো পুরোহিত মশাই। পুজো করতে কিন্তু বসে পড়েছি আমরা সবাই মিলে। আর এইখানে দেখো কত বাচ্চা কাচ্চা রয়েছে, এগুলো কিন্তু সব আমাদের পাড়ার বাচ্চা কাচ্চা। সরস্বতী পূজা মানেই কিন্তু আমাদের ছোটবেলার স্মৃতি ভেসে ওঠে আমাদের কাছে। আর এইখানে মিঠি যখনই বসলো পুরোহিতের কাছে হাতে খড়ি দিতে, তখনই কিন্তু ও কান্নাকাটি শুরু করে দিল। কান্নাকাটির আসল কারণ হচ্ছে আমাদের যে পুরোহিত মশাই রয়েছে, সে কিন্তু আমাদের পাড়ারই একটি ভাই। আর মিঠি কিন্তু তাকে দেখে খুব ভয় পায়, সেজন্যই ও কিন্তু কান্নাকাটি করছিল। কিন্তু কি করা যাবে, হাতে খড়ি তো ওকে দিতেই হবে। তো এইভাবে কান্নাকাটির মাধ্যমেই শেষ হলো মিঠির হাতে খড়ি। হাতে খড়ি দেওয়ার পর পুরোহিত মশাই ওকে খুব আদর করে দিচ্ছিল, যাতে ও কান্নাটা থামিয়ে নেয়। তো এইভাবেই দিনের বেলা আমাদের বাড়িতে পুজোটা কমপ্লিট হলো। আর সন্ধ্যাবেলায় তো রেডি হয়ে নিলাম আমি বরের সাথে ঘুরতে যাব বলে। সে আমি বিয়ের আগেও কিন্তু এরকমভাবে ঘুরতে যেতাম, আর বিয়ের পরে ঘুরতে না গেলে কিন্তু মনটা ভালো লাগে না। রাস্তায় বের হয়ে দেখি কত মানুষ ঘুরতে বেরিয়েছে, শুধু আমরা না। আর তারপর চলে গেলাম আমরা একটি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বাড়ি আসার পথে আমরা চলে গেলাম শিলিগুড়ির কলেজ মাঠে। ওখানে গিয়ে ঠাকুরটাকে দেখে তো মনটা একদম ভরে গেল, এত বড় প্যান্ডেল করেছে, খুবই সুন্দর লাগছে। তো আজকের মতো এইটুকু।